আর তুমি কখনো এটা ভেবো না যে আমি তোমাকে নিয়ে অন্য কারোর কথায় বিশ্বাস করব। জানো কেন দেরি হলো? আমি আমাদের জন্য এটা বানাচ্ছিলাম, লাভ গ্লোব, যাতে আমরা এটা দেখে মনে রাখতে পারি যে পৃথিবীতে আমরা দুজনে সব সময় সব পরিস্থিতিতে একসাথে থাকব। আজ আপনার এই পরিকল্পনাটা সফল হয়েছে মাসিমা, কিন্তু এর পরের আর কোনো পরিকল্পনাই সফল হতে দেব না। অংশমান, আমিও তোমাকে কিছু বলতে চাই। তুমি হলে আমার শক্তি। আমাদের পরিস্থিতি যতই জটিল হোক না কেন, তুমি পাশে থাকলে সবকিছু ঠিক করে দেওয়ার একটা তাগিদ চলে আসে আমার মধ্যে। তোমাকে ছাড়া সবকিছু অসম্পূর্ণ অংশমান। আমার বাড়ি, আমার পরিবার, আমি নিজে, সবকিছু। আমি মানছি ভুলটা আমিও করেছি, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু নন্দনের এরকম করা উচিত হয়নি। মাসিমার গায়ে ওর হাত তোলা উচিত হয়নি। আমি নন্দনের ওই ব্যবহার সহ্য করতে পারিনি। আমি মানছি যে উনি হয়তো আমাকে প্রতিপালন করেননি, কিন্তু আমার জন্মদাত্রী মা তো উনিই, তাই না? আর সুরভিমা, তুমি জানো না সুমনা যে মা আমার কাছে কি। আমি জানি অংশমান, কিন্তু সুরভিমা সেই জন্যই তো তোমার নাম অংশমান রেখেছেন, যাতে তুমি সূর্যের মতো সবার জীবন আলোকিত করতে পারো। আর আমি এটাও জানি যে সবার জীবন আলোকিত করা অংশমানের নিজের জীবনের আলো। আমার সুরভিমা, ওনার আলোতেই তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। যে ছেলেটাকে ভালোবাসলাম, যাকে আদরে যত্নে বড় করে তুললাম আর সব কিছু দিলাম, সেই আমাদেরকে মুহূর্তে পর করে দিল। ওর কথা মনে করে শুধুই কষ্ট পাবি ছোট, আর কিছু নয়। আরে শেষ করে দে এমন স্মৃতি, যে স্মৃতি কষ্ট দেয়। দিদি, দিদি না, আপনি আর কখনো এমনটা করবেন না দিদি। অংশমান আমারই সন্তান, ওর এই স্মৃতিগুলো বুকে করে আগলে রেখেই তো আমি বেঁচে রয়েছি। ছোট, তোর ভুলের স্বর্গ থেকে তুই এবারে বেরো। চোখে যে ভালোবাসার কাপড় বেঁধেছিস সেটা ছুঁড়ে ফেলে দে। ভালোবাসায় অন্ধ হোস না তুই। তুই দেখলি তো আজও কি করেছে। সেই মায়ের পাশে দাঁড়ালো যে ওকে জন্ম দিয়েছে, আমার ছোটর পাশে দাঁড়ালো না যে ওকে আদরে যত্নে বড় করে। সুরভি আজ সারাদিন একটা দানাও দাঁতে কাটেনি, আর আপনি তখন থেকে ওকে নানা কথা বলে বলে দুঃখ দিচ্ছেন। একটাও কথা বলবে না তুমি। এই যে যা কিছু হচ্ছে সব তোমার জন্য হচ্ছে। সেই ক্ষতকে গভীর হওয়া থেকে বাঁচাচ্ছি আমি। ওষুধ আছে তোমার কাছে? তোমার ভুলের জন্য আমরা সবাই ভুগছি। ওদিকে ছেলে খাবার খাচ্ছে না, আর এদিকে মা, যাদের দূর করে দিয়েছে চন্দ্রা মাসিমা, যার আসল পরিচয় অন্য কিছু। সুরভিমা, এটা কি করছেন আপনি? মন কোথায়? আপনার হাত পড়ে গেছে, দেখান আমায়। আর দরদ দেখানোর দরকার নেই সুমনা। আমার যাই হয়ে যাক না কেন, তোমার তাতে কি? তুমি যাও, নিজের জায়গায় গিয়ে কাজ করো। আরে অংশমান তো পেঁয়াজ ছাড়া ঢেঁড়সের তরকারি খাবেই না। এক কাজ করি, লাউয়ের তরকারি বানিয়ে দিই। এতদিন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না যে অংশমান লাউ খায় না।
কে জানে কোন দিকে মন পড়ে থাকে। থ্যাংক ইউ সুরভিমা। আচ্ছা সুরভিমা, আপনি আমাকে ওপারে যেতে তো আটকাতে পারেন, কিন্তু আমার গলার স্বর আটকাবেন কি করে? কি হলো সুমনা? ওদিকে তোমাকে একজন পাত্তাই দিচ্ছে না, আর তুমি তাকে মাখন মাখিয়েই যাচ্ছ। তোমার কি কোনো আত্মসম্মান বলে কিছু আছে? মাসিমা, আমি খুব ভালো করে জানি যে কখন আমার আত্মসম্মানকে বাঁচিয়ে রাখতে হবে আর কখন আমার আপনজনকে। আপনি প্লিজ এসব নিয়ে ভাববেন না। তোমার যদি এতে কিছু মনেই না হয় তাহলে আমি কিভাবে তোমাকে সম্মান এনে দিতে পারি? যখন আমার কারোর সাথে কোনো সম্পর্কই নেই, কে জানে সবাই আমার পেছনেই কেন পড়ে রয়েছে। যদি আমার আর অংশমানের সঙ্গে আপনার কোনো সম্পর্কই না থাকে, তাহলে কাল থেকে আপনি খাচ্ছেন না কেন সুরভিমা? কিছু মানুষ তো অন্যদেরকে ডিস্টার্ব করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে খুব আনন্দ পায়। মা, তুমি চলো, আমরা পরে রান্না করে নেব। নন্দিনী ঠিক বলছে ছোট মা, এমন লোকেদের থেকে দূরে থাকাই ভালো, যাদের জন্য জীবনে অশান্তি আরো বাড়তে থাকে। আমি সুরভিমা আর অংশমানকে খাবার খাইয়েই ছাড়বো। ও, আমি তো নন্দনকে ডিএনএ টেস্ট রিপোর্ট আনতে পাঠিয়েছিলাম, খোঁজ নি সেটার কি হলো? নন্দন, আমরা পুরো চেষ্টা করছি, কিন্তু ও এত জেদি যে কিছুতেই নিজের মুখ খুলছে না। স্যার প্লিজ, আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন প্লিজ? শুধু আমাকে 1 মিনিটের জন্য কথা বলতে দিন, আর আমি এখান থেকে চলে যাওয়ার পর ওদের ছেড়ে দেবেন। আমি সব কমপ্লেন ফিরিয়ে নিচ্ছি। ঠিক আছে, এসো। কি দারুণ না? কার জন্য এত মার খাচ্ছ তোমরা? হ্যাঁ, ওই মহিলার জন্য যে তোমাদেরকে ছাড়ানো তো দূরের কথা, দেখতে আসার সাহস দেখালো না। বলে কেন দিচ্ছ না সবাইকে, এই পুলিশের লোকদেরকে? সাক্ষী দিলে ওরা নিজেরাই তোমাদেরকে ছেড়ে দেবে। হ্যাঁ, সত্যি বলছি। ঠিক আছে, তোমাদের ভালোর জন্য একটা কথা বলি। যেরকম ভাবে ওই মহিলা তোমাদেরকে চুপ থাকার জন্য টাকা দেবে বলে কথা দিয়েছে, তার থেকে 2 গুণ আমি তোমাদেরকে ওই মহিলার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমি টাকা দেব। আমাদেরও ধান্দার কিন্তু একটা মান সম্মান আছে। একবার কথা দিয়ে দিলে তারপর সেই কথার খেলাপ আমরা কোনোদিনও করি না। ঠিক আছে, তাহলে মীমাংসা করতে হবে না। ঠিক আছে, আর একটা শেষ সুযোগ দিচ্ছি আমি তোমাদেরকে। যদি তোমাদের মধ্যে যে কেউ ওই মহিলার বিরুদ্ধে যদি কিছু বলতে পারে, সে যত চাইবে তত টাকা দেব। এখানে আমার ফোন নাম্বার আছে, যদি কারোর মন বদলায় তো কল করে নেবে। আর আমি তোমাদেরকে হ্যাঁ ডক্টর, হ্যাঁ আমি হসপিটালে আসছি। ইয়া,
শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে আমাকে যে করে হোক অংশুমান আর সুরভি মায়ের খাবার না খাওয়ার এই জেদকে ভাঙতেই হবে, কিন্তু বুঝতে পারছি না কি করে করব। হে শ্রীকৃষ্ণ, তুমি কোনো পথ দেখাও আমায়। এটা ভালো আইডিয়া। হ্যাঁ ডক্টর, হ্যাঁ বলুন। কি রিপোর্ট এসে গেছে? এটা তো খুব ভালো কথা। আমি হসপিটালে এসে গেছি, আমি এক্ষুনি আসছি। ইয়া এভাবে কি দেখছেন স্যার? আমি ভাবলাম আপনাকে ফোন করে আবার কেন বিরক্ত করব, তাই চলে এলাম আপনার পিছনে আপনার সাথে দেখা করতে। এখানে আমার ফোন নাম্বার আছে, যদি কারোর মন বদলায় তো ফোন করে নেবে। ঠিক আছে, বলো কি জানো এই মহিলার ব্যাপারে? প্রথমে বলুন কত টাকা দেবেন আপনি? এইটা এখানে যা আছে তার 4 গুণ দেব, কিন্তু সবার আগে আমাকে এটা বলো কি জানো এই মহিলার ব্যাপারে? ওনার আসল পরিচয় কি? উনি কোথা থেকে এসেছেন? এক মিনিট, কি জানো ওনার ব্যাপারে? নেক্সট বার সমস্ত টাকা রেডি রাখবেন, কারণ আমি যেটা বলতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। ওই মহিলাটিকে যেমন দেখছেন তেমনটা নয়ও। এবার উনি কে সেটা সমস্ত টাকা নেওয়ার পরেই আমি বলবো, ঠিক আছে? এসে গেল অলক্ষণে, মুখ দেখলেই দিন খারাপ যায়। আরে কি যে করলো! এটা কি করলে বৌমা? দুটো প্রসাদই যে এক করে দিলে, এবার কি করে বুঝবো যে আমাদের প্রসাদ কোনটা? আমায় ক্ষমা করবেন মাসিমা, ক্ষমা করে দেবেন বড় মা। ওই ভুল করে আমার হাত থেকে থালাটা উল্টে গেল, কিন্তু এটা তো আসলে ভগবানেরই ভোগ, আর আমাদের ভগবান তো একজনই, ওনাকে নিয়ে তো আর ভাগাভাগি হয়নি। যদি প্রসাদ এক হয়েও যায় তাতে কি যায় আসে? সুরভিমা, আপনি এখানেও একটু প্রসাদ দিয়ে দেবেন? আসলে আমি আমার বাঁ হাত দিয়ে কাউকে প্রসাদ দিতে চাইছি না, আর আমার ডান হাতে তো ব্যান্ডেজ করা আছে। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, আমার তো দুটো হাতই ঠিক আছে। ছোট বৌমা, অন্তত তুমি প্রসাদই খেয়ে নাও, কাল থেকে তো কিছুই খাওনি তুমি।
এসব করে এটা ভেবো না যে আমি হেরে গেছি, বুঝেছো? নিজের মুখটা দেখুন, আপনার মুখে হারের ছাপ স্পষ্ট। একটা কথা পরিষ্কার করে জেনে রাখুন, আপনাকে জিততে দেব না আমি চন্দ্রমা ওরফে জাগরণী দেবী। আমার পরিবারের সম্পর্কের ডোর খুবই মজবুত। আপনি যত টানার চেষ্টা করবেন এর গিঁট ততটাই মজবুত হবে, আর আপনাকে হারাবে আমারই পরিবারই। আর কিছুক্ষণের অপেক্ষা জাগরণী দেবী, ডিএনএ রিপোর্ট চলে এলো বলে। তারপর সত্যিটা আপনা আপনি চলে আসবে সামনে। নন্দন, রিপোর্ট পেয়েছো তুমি? হ্যাঁ সুমনা, রিপোর্ট পেয়ে গেছি, আমি ওটাই চেক করে নিচ্ছি। কিন্তু ভালো কথা এটাই যে তার থেকেও ভালো একটা সূত্র আমরা পেয়ে গেছি। চান্দামা ওই মহিলার গ্যাংয়ের একটা লোক টাকার জন্য সব সত্যি কথা বলতে রাজি হয়ে গেছে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। আচ্ছা নন্দন, আমাকে শুধু বলো কখন আর কোথায় দেখা করতে আসবে তোমার সঙ্গে? ব্যাস ওই 1 ঘন্টার মধ্যে। কিন্তু সুমনা একটা প্রবলেম আছে। ও এক্ষুনি ফোন করেছিল, বললো যে ও আমার সাথে দেখা করতে চায় না, ও তোমার সাথে দেখা করতে চায়। 3 রাস্তার মোড়ে এই গলির পাশে। নন্দন, তুমি চিন্তা করো না, আমি দেখা করবো ওর সাথে। তুমি বাড়ি ফিরে এসো। না না, তুমি বাড়ি এসো না, এখনই নয়। এই বিষয়ে আমি এখনই বাড়িতে কাউকে জানাতে চাইছি না। ওকে সুমনা, ঠিক আছে। আচ্ছা, রাখছি আমি। হ্যালো, আমি বলছি, সেদিন পুলিশের হাত থেকে একা তুমিই বেঁচেছিলে, বাকিরা কোথায়? কি পালিয়ে গেছে? তাহলে আমাকে জানাওনি কেন? এবার মন দিয়ে শোনো, সবাইকে এবার আমাদের ডেরায় ডাকো। আমি সবার সঙ্গে দেখা করব এক্ষুনি। নন্দন, তুমি চিন্তা করো না, আমি দেখা করবো ওর সাথে। হ্যালো সুমনা, তুমি কি বাড়ি থেকে বেরিয়েছো না বেরোওনি? দেখো, তুমি যদি টাইমে না পৌঁছতে পারো, ওই লোকটা পালিয়ে যাবে ওখান থেকে, কারণ ওই লোকটা অলরেডি ওই মহিলার জন্য ভয় পেয়ে আছে। নন্দন, আমি এক্ষুনি বেরোচ্ছি, তুমি চিন্তা করো না। জাগরণীর ওই লোকটার সঙ্গে দেখা করার জন্য আমি সময় মতো ঠিক পৌঁছে যাব। ঠিক আছে। আরে, দরজাটা বাইরে থেকে বন্ধ করলো কে? কেউ আছে? অংশমান? কি হচ্ছে কি এখানে? তোমরা পুলিশের কাছ থেকে পালিয়ে এসেছো, আর কেউ এই কথাটা আমাকে একবারও জানায়নি। তাহলে কি বুঝবো আমি? তাহলে তোমরা আমার হাত থেকে এখন পালাতে চাইছো? বলো। না না না, আমাকে ক্ষমা করবেন। আপনি নিজেই দেখে নিন, পুলিশ আমাদেরকে খুব মেরেছে, কিন্তু আমরা সবাই কেউ কিছুই বলিনি। আমরা কিছু বলিনি। ওরা এ ব্যাপারে কোনো প্রমাণ না পাওয়ায় ওরা আমাদেরকে ছেড়ে দিয়েছে। তাহলে এই সুমনা কার সঙ্গে দেখা করতে যাচ্ছিল? কি করি এবার আমি? জানলাটাও খুলছে না। কেউ আছে বাইরে? নিশ্চয়ই নন্দন ফোন করছে আর আমি এখানে আটকে আছি, কিচ্ছু বুঝতে পারছি না কি করবো। ওই লোকটা তাড়াতাড়ি দেখা করতে বলেছে আমায়। কেউ আছে বাইরে? অংশমান, গিরিধারী দাদা, কেউ দরজা খুলুন, আটকে পড়েছি আমি। যদি আপনি আমাদেরকে এই পুলিশের হাত থেকে না ছাড়ান, আমরা এই যে মার খেয়েছি তারও টাকা দিতে হবে। বাজে কথা বলা বন্ধ করো। আমাদের কাজে যদি পুলিশের রিস্ক না থাকে, তাহলে কি যারা ফুল বেচে তাদের থাকবে?
পুলিশের মারই আমাদের মনকে শক্ত করে তোলে, বুঝেছ? তোমরা সবাই এখানে আছো, তাহলে ধুলিয়া কোথায়? হ্যাঁ, ও কোথায়? কোথায় ধুলিয়া? ওই আপনার বাড়ি থেকে নন্দন নামের একটা ছেলে এসেছিল, খুব জিজ্ঞাসাবাদ করছিল, তাও আমরা একটুও মুখ খুলিনি। তারপর বলো। তারপর হসপিটাল থেকে একটা ফোন এলো আর ও চলে গেল। যেতে যেতে একটা কাগজে আমাদেরকে ফোন নাম্বার দিয়ে গেল, আমরা ফেলে দিয়েছিলাম। হয়তো ধুলিয়া ওই কাগজটা ফেলে দেয়নি, আর সুমনা তাড়াহুড়ো করে ওর সাথেই দেখা করতে যাচ্ছিল। কিন্তু পৌঁছতে পারবে না। আমি তোকে ঘরে আটকে রেখে এসেছি, এখনো ওখানেই থাকবে। জানতে হবে। খবর নাও, ধুলিয়া কোথায়? কিচ্ছু মাথায় আসছে না, কি করব? হে শ্রীকৃষ্ণ, এবার তুমি পথ দেখাও আমায়, সাহায্য করো আমায় প্লিজ।